আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা এবং মিশর এবং তুরস্কের পরোক্ষ ভূমিকায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের তাদের ১০ দফা দাবি তুলে ধরেছিলেন, যার মধ্যে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট, লেবানন এবং ইরানের যে অন্যান্য প্রক্সি বাহিনী আছে তাদের সাথেও একই মেয়াদে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিলেও ইসরায়েল ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে লেবাননে গতকালকে একদিনে একটানা হামলায় প্রায় ১,৫০০ জনের অধিক মানুষ আহত এবং ৩৫০ জনের মতো মানুষ নিহত হয়েছে, যার কারণে লেবাননে আজকে শোক দিবস পালিত হচ্ছে। লেবাননের ইতিহাসে সবচেয়ে ভয়ানক হামলা চালিয়েছে ইসরায়েল, এখনও যে অভিযান চলমান আছে। এদিকে লেবাননে এই হামলা অব্যাহত থাকার মাধ্যমে মূলত ইরান আবার তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যদি এই লেবাননের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে, সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। আমরা ইরানের এই ভণ্ডামি বা এই ধরনের প্রতারণা বিশ্বাস করব না। মূলত ইরানের কাঁধে এই চারদিকে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে ইরান যেন এখন ইসরায়েলে হামলা চালায় এবং যুদ্ধবিরতি চুক্তির দায়ভার ইরানের উপর চাপিয়ে দিয়ে আবার ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া যায়। এক কথা ইরানকে এখন দ্বিমুখী চাপে রাখা হয়েছে। ওদিকে ইসরায়েল বলেছে তারা লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মানবে না, তারা লেবাননে হামলা চালিয়ে যাবে। তারা এই লেবাননের বিভিন্ন অঞ্চল দখল করার জন্য বৈরুত পর্যন্ত বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি যুক্তরাষ্ট্র সৈন্যদেরকে মধ্যপ্রাচ্য থেকে সরাবেন না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের সৈন্য সংখ্যা আরও ৫,০০০ অধিক সৈন্য মোতায়েন করেছেন এবং ব্যাপক পরিমাণ অস্ত্র গোলাবারুদও মোতায়েন করেছেন। এদিকে জ্বালানি ট্যাঙ্কার, B-2 বোমারু বিমান সহ অনেকগুলো অস্ত্র মধ্যপ্রাচ্যে প্রেরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এ সকল কার্যবিধি দেখে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধবিরতি চুক্তির একটি ফাঁদ, যে ফাঁদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সম্পূর্ণ শক্তি আবার পুনরায় ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত।